জয়রাম। ঠাকুর তখন চাঁদপুরে রোহিণীবাবুর বাড়িতে আছেন। একদিন ডাক্তারবাবু লোক পাঠিয়ে জানালেন মা আনন্দময়ী আজ বিকেলে ঠাকুরের সহিত সাক্ষাৎ করতে আসবেন। এই সংবাদ চতুর্দিকে কী করে প্রচার হলো জানতে পারা যায়নি। বেলা ৩টে হতে বাড়িতে লোকের সমাগম আরম্ভ হলো। ঘরের মধ্যে ঠাকুর একখানি খাটের ওপর বসে আছেন। নিচেতে লোকে লোকারণ্য, তিল ধারণের স্থান নেই। বহু লোক বাইরে দণ্ডায়মান রয়েছেন। বেলা ৫ ঘটিকায় মা আনন্দময়ী বাড়িতে আসলেন। বাইরের দরজার নিকট হতে মাকে প্রণাম করে রোহিণীবাবু ঠাকুর ঘরে নিয়ে আসলেন। অতি কষ্টে লোকের ভিড় কাটিয়ে মাকে ঠাকুরের খাটের ওপর তুলে দিলেন। ঠাকুর ও মা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছেন। বহু সময় বোধ হয় ৮ ঘণ্টা হবে এইভাবে বসে থাকার পর মা পড়লেন, এবার চাই। ঠাকুরের উত্তরে শুধু একটা কথাই শোনা গেল, আচ্ছা। আর কোনো কথাই শোনা যায়নি। চোখের ভাষায় তাহারা পরস্পরের ভাব বিনিময় করলেন। অতি কষ্টে ভিড় কাটিয়ে মাকে বাইরে আনলে ডাক্তারবাবু নিয়ে চলে গেলেন। রোহিণীবাবুর বাড়িতে আরেকবার মা আনন্দময়ী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, কিন্তু তাহাদের মধ্যে কোনো কথোপকথন শোনা যায়নি। তাহাদের ভাষা পৃথক। সে ভাষা আমাদের মতো সাধারণ মানুষের শুনবার শক্তি কোথায়? জয় রাম, জয় গোবিন্দ।